গণতন্ত্রের মাধ্যমে নির্বাচিত সরকারকে আনুগত্য করা জায়েজ হয় কি করে? যদিও সে সরকার ইসলামের বিধান মানতে বাধা দেয় না, তবে অনেক বাধা নিষেধ থাকে। এটা একটু ব্যাখ্যা করবেন। কি প্রশ্ন করলেন? গুলায় ফেললেন মনে হয়, তাই না? মানে একবার, আচ্ছা, গণতন্ত্র হারাম যেহেতু এই সরকারের আনুগত্য কিভাবে চলে এটা প্রশ্ন। প্রথম কথা হলো একটা জিনিস পার্থক্য করে নেবেন, ইসলামী সরকার না মুসলিম সরকার? বলেন। খলিফা, হ্যাঁ, যদি মুসলিম খলিফা হয় তার বিধান একরকম হবে, ঠিক আছে, এটা খেয়াল করবেন। আর যদি খলিফা না হয় তাহলে তার হুকুম কি আলাদা, প্রথমত। আর আম কথা হলো শাসক যদি খলিফা না হয় তাহলে ভালো কাজে সহযোগিতা করতে হবে, খারাপ কাজে কি সহযোগিতা করা যাবে না। লা তাআতা মাখলুকিন বিমাসিয়াতিল খালিক, স্রষ্টার অবাধ্যতা করে সৃষ্টির আনুগত্য চলবে না, কখনো চলবে না। এটা হলো নাম্বার 1 মূলনীতি, ঠিক আছে। তো এইটাকে আবার মুসলিম ইসলামী খেলাফত বা মুসলিম খলিফা বলে আপনারা গুলিয়ে ফেলেন না কিন্তু, ঠিক আছে। এই যে আপনাদের মাথায় সবসময় এটা কাজ করে, আমাদের মূলনীতি এই জায়গাতে এতটুকু, অমুসলিম বা মুসলিম খলিফা যদি না হয়, এমনি নরমাল যদি শাসক হয়, ভালো কাজের আনুগত্য করব, খারাপ কাজের কি করব আনুগত্য করব না। আর যদি সম্ভব হয় তাহলে বিরোধিতা করবেন না। কথা বুঝে গেছে? আরেকটা মূলনীতি এখানে, দাওয়াতের মূলনীতি খেয়াল রাখেন, সেটা হলো আপনার সামর্থ্য নাই, জনগণ নাই, এখন আপনি এটা একাই করতে গেছেন, বিরোধিতা করতে গেছেন, ইসলাম কি বলে? যেমন আমি বলবো না, একটা মূর্তি ভেঙে দিলেন এক জায়গাতে আপনারা বেশ কয়েক মাস আগে, কি করবো জানেন? এবং সরকারের নেতৃত্বে ওই মূর্তি কেউ চিনতো না। এখন কি করলো? ওই মূর্তিকে নতুন করে এত সুন্দর করে তৈরি করলো, করে এবার প্রশাসন পাহারা বসালো। এখন মানুষ এটাকে জিয়ারত করতে যায়, ফুল দিতে যায়। এই যে এখন যে পাপগুলো হচ্ছে, এই পাপগুলোর অংশীদার কে হচ্ছে? যে আগে ভাঙছিল। দাওয়াতের মূলনীতি হলো খারাপ কাজের বিরোধিতা করতে গিয়ে যদি খারাপ কাজ বেড়ে যায় তাহলে বিরোধিতা করা যাবে না। মনে থাকবে, খারাপ কাজ আপনার উৎখাত করতে গিয়ে যদি ওইটা নতুন করে বেড়ে যায়, ফিতনা তৈরি হয়, তাহলে করা যাবে না। এটা হলো শরীয়তের মূলনীতি। এটা, এই জ্ঞানটুকু আমাদের মধ্যে নাই। এই যে দেখেন, এমন একটা পরিবেশ তৈরি করলো, ছাত্ররা যত সুন্দর সুন্দর মূর্তি ছিল কি করলো বলে, 24 ঘন্টার মধ্যে গোটা দেশ থেকে সবগুলো কিসে এমন ভাবে তৈরি করছে মূর্তিগুলো, পাথর দ্বারা। সে কি লাগালো? ড্রেজার লাগালো, ভেকু লাগায়া একবারে সব জায়গা থেকে মূর্তি শেষ করেছে। এবং সেনাবাহিনীর লোকেরা মূর্তি ভেঙে দিল। চিন্তা করেন, এটাই হলো কি গণবিপ্লব। যেদিন গণবিপ্লব হবে তাওহীদের পক্ষে, সেদিন কিছুই থাকবে না। বুঝলেন কথা? এইগুলো তো আগে বলা যেত না, আজকে বললাম তাই। আল্লাহ যেন মানুষকে বুঝার তৌফিক দান করেন। আমরা বলি ইসলামের কথা, খেপে যায় ওরা, বুঝেও না তারা।